আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি নড়াইল থেকে। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিভাবে আপনারা গ্রহণ করবেন। শ্বশুরবাড়িতে আছি, খুব একটা কাজ করা লাগে না। বাবুরা অনেক ডিস্টার্ব করে আর কাজ করার জন্য মানুষ আছে। তো দেখা যায় টুকটাক যতটুকু করি ওইটুকুর মধ্যেই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আর কিছু কথা বলব যেগুলো একান্তই আমার নিজের ব্যক্তিগত কথা। প্লিজ আপনারা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো শুনলাম যে আপনারা নাকি অনেকেই আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছেন। আসলে যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বুঝবে সে অবশ্যই আমার ভিডিও দেখবে। আর যে ভালোবাসবে না সে কিভাবে দেখবে বলেন? এক জীবনে মানুষ চাইলেও সবার কাছে ভালো হতে পারে না। কেউ আমাকে একটা বাজে কথা বলেছে তার মানে যে তাকে আমি খারাপ মানুষের ট্যাগ লাগিয়ে দেব, বিষয়টা এমন না। আসলে সবার জীবনেই যন্ত্রণা, ব্যথা, কষ্ট সবকিছু রয়েছে এবং দোষ গুণ উভয়টা মিলিয়েই কিন্তু মানুষ। আল্লাহ পাক বলেছেন যে আমি যদি কারো দোষ গোপন করি কিয়ামতের দিন সে আমার দোষটাও গোপন করবে। কিন্তু কেউ যদি তার নিজের সব কথা এসে তার ফ্যামিলির নামে গীবত করতে থাকে, বাজে কথা বলতে থাকে, তাহলে কি আল্লাহ পাকও কি তাকে ক্ষমা করবেন? আপনারা একটু বলেন তো। আর মেন কথা হচ্ছে আমরা যারা ডেইলি লাইফস্টাইল ভিডিও করি, তো দেখা যায় সবার মাসিক আয় ব্যয় কিন্তু একরকম হয় না। এক একজনের লাইফস্টাইল এক এক রকম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সত্য মনে হয়, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা মনে হয়। তো মানে অনেকের মন মানসিকতা অনেক রকম। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি যে আমি ভিডিওতে যেটাই বলেছি, মানে ধরেন আমার ভিডিও আমি যেটাই বলেছি, নেগেটিভ বলি পজিটিভ বলি, যেটা বলেছি ভিউয়ার্সরা কিন্তু তার পরিপ্রেক্ষিতেই আমাকে কমেন্ট করবে। এইটাই নিয়ম। এবার ভালো লাগা খারাপ লাগা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা ভিডিওতে দেখাইনি এবং যেটা বলিনি, তো তারপরও কোনো ব্যক্তি যদি আমার মানে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে, তো সেটা তো আসলে নেহাত বেয়াদবি ছাড়া আর কিছুই না। আর আমি যেহেতু আমি একজন লাইফস্টাইল ব্লগার, তো আমি যেটা দেখিয়েছি যেটা বলেছি তার পরিপ্রেক্ষিতে বললেই ঠিক ছিল, তবে তার বাইরে গিয়ে বললে এটা আসলেই বেয়াদবি। তো যাই হোক, আসলে মানুষের সব সময় মাথা ঠিক থাকে না, অনেক সময় মানুষের মন মস্তিষ্ক খারাপ থাকে, তো মানুষ বলতেই পারে। আগের দিনে কয়েকটা কথা আমি বলেছিলাম, যারা যারা ভিডিওটা দেখেছেন প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার মন মানসিকতা ভালো ছিল না আজকে। আর আমি চাইলে এখনো অনেক কথা বলতে পারি, তবে আমি বলতে চাই না। তো দেখা যায় কি আমি ছোট দুইটা বাচ্চা নিয়ে ভিডিও করি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমি ঘুমিয়ে ঘুমিয়ে মানে ভিডিওগুলো এডিট করি। তারপরে দেখা যায় আজকে আমি ভয়েস ওভার করেছি, দেখা যায় 2 দিন পরে যে বাকি ভয়েসটা দিচ্ছি। তো আসলে হয় কি, মানে মোদ্দা কথা হচ্ছে আমি ভিডিও না চেক করতে পারি না যে কি আসলে ভয়েসে দিলাম বা ভিডিওতে কি গেল, আমি এতটাই ব্যস্ত থাকি। তো অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তো তার মানে এই নয় যে ভিউজের জন্য কাপড় চোপড় শরীর থেকে সরিয়ে সরিয়ে হচ্ছে ভিডিও করব, এরকম কিছু না। আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি, আমার হাজব্যান্ড যা পজিশন, তাতে আমি ইউটিউব না করলেও চলে। কিন্তু আমি যেহেতু মেয়ে মানুষ ঘরে বসে থাকি, এই জন্যই চেষ্টা করি কিছু একটা করার। আলহামদুলিল্লাহ অনেকগুলো চাকরির অফার আসে, এখনো পর্যন্ত একটা চাকরির অফার ঝুলে আছে। কিন্তু ছোটোখাটো একটা চাকরি, খুব বেশি বড় নয়, তবে আমার বাচ্চাদেরকে নিয়ে আসলে আমার দ্বারা সম্ভব নয়। যার জন্য আমি চেষ্টা করি যে নিজে যদি কিছু একটা করতে পারি, এই আর কি। এছাড়া আর কিছু না। তবে অনেকেই দেখি যে ভিউজ নিয়ে অনেক বেশি অহংকার করে, যে আমি তারা বলে যে আমি ভিউজ আনতে পারি না। আসলে চ্যানেলটা আমার নতুন, আর আল্লাহ তাআলা যদি চান এখান থেকে আমি কিছু করতে পারবো তো পারবো, যদি না চান তাহলে পারবো না। এখানে আসলে অহংকার করার মতো কোনো কিছু নেই। আর আবারও বলছি, আমাদের ফ্যামিলিতে এমন কোনো মানে কাহিনী নেই যেটা বলে আমি আসলে ভাইরাল হতে পারবো। আমি যেমনভাবে থাকি আমি ঠিক তেমনভাবে আমার লাইফটা দেখাই, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। আবারও বলছি যে মানুষ মাত্র ভুল, হয়তোবা অনেক ক্ষেত্রে ভুল থাকতেই পারে। আর আমি যদি বুঝতে পারি যে না আমার ভুল হয়েছে, আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছে, তো আমি তার কাছে একবার নয় 10 বার ক্ষমা চাইবো। কেন জানি না, আমারও খুব খারাপ লাগে। আসলে আমি এই টাইপের মেয়েই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে ভুল হয়ে যায়। তো যাই হোক, কিন্তু দেখেন এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বলছি এটা কিন্তু মুদ্রার এক পিঠ। এবার একটু মুদ্রার অন্য পিঠে যাই। আমি নত হয়ে চলতে রাজি আছি, সে আমার ছোটই হোক বড়ই হোক, যদি আমি অন্যায় করি, আমার দ্বারা যদি কষ্ট পাই, তবে আমি কারুর ফাঁকা হুমকি বা কোনো ভাওতাবাজিতে না ভয় পাই না। আল্লাহর রহমতে আমার যেই অ্যাবিলিটি আছে, তো কেউ যদি আমাকে হুমকি দেয়, হ্যাঁ, আমাকে আমার ক্ষমতার মধ্যে যদি থাকতে বলা হয়, তো তাকে আমি বলবো যে অবশ্যই আমার ক্ষমতা আছে। সে যদি প্রশাসনিক দিক থেকে আমার সাথে লড়তে চায় তো সমস্যা নেই।
আর যদি চ্যানেলের দিক থেকে আসে তাহলে স্ট্রাইকের কথা, প্লিজ স্ট্রাইকের কথা বলার আগে একটু জেনে নেবেন যে কোন কোন টপিকের উপর আপনি স্ট্রাইকটা দিতে পারবেন। আমি যদি কারো পিকচার অথবা ভিডিও ইউজ না করি, আমি যদি টাইটেলের মধ্যে কাউকে ট্যাগ না করি, আমি যদি সরাসরি কারোর নাম না নেই, এমনকি সরাসরি যদি কারো চ্যানেলের নাম না নিই, তাহলে কেউই আমাকে স্ট্রাইক দিতে পারবে না, ঠিক আছে? ইউটিউবের রুলস অনুযায়ী চলে। এটা কারোর পার্সোনাল কোম্পানি না যে চাইলেই আমাকে স্ট্রাইক দিয়ে দেবে। আর হচ্ছে রিপোর্ট চাইলেই মারা যায়, কিন্তু বিষয়টা হয়েছে কি যে একটা টপিকের উপর মিনিমাম 500টা রিপোর্ট পড়তে হবে। আর পড়ার পরে তারপরে দেখা যাচ্ছে ইউটিউব থেকে আমার কাছে একটা ওয়ার্নিং আসবে যে আমি এটা করেছি কিনা, যদি করি পরবর্তীতে আমাকে স্ট্রাইকটা দেওয়া হবে সেই অনুযায়ী, ঠিক আছে? তো এরকম করে 3টা স্ট্রাইক খাওয়া লাগে। চ্যানেল ওড়ানো অত সহজ নয়, ঠিক মানে জিমেল ওড়ানো অত সহজ নয়। এরকম করে 3টা স্ট্রাইক আসার পরেই যে হচ্ছে জিমেলটা ওড়ে, ঠিক আছে? জিমেল ওড়ে না, জিমেল কখনো যায় না, দেখা যায় যে চ্যানেলটা উড়ে যায়। হ্যাঁ, তো প্লিজ আমি করজোরে অনুরোধ করব, কারো যদি আমাকে স্ট্রাইক দিতে মন চায় সে আমাকে স্ট্রাইকটা দিতে পারে। আর তারপরে দেখা যাচ্ছে যে আমি আমার স্টেপটা নেব। হ্যাঁ, কারণ ক্ষমতা আমি কাউকে দেখাই না, তবে এই কথা যখন আমাকে বলা হয়েছে আমাকে যদি ক্ষমতা দেখানো হয় তাহলে আমারটাও আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, অনেক কথা হয়ে গেছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও যে দেখবে দেখবে, যে দেখবে না। যদি কখনো ভালোবাসা অর্জন করতে পারি তাহলে আমার ভিডিও দেখবে, যদি না করতে পারি তাহলে আর কিভাবে দেখবে বলেন? যদি কিছু করতে না পারি তবে এত অহংকার করবেন না, কারণ যারাই এই পর্যন্ত সফল হয়েছে, যে চ্যানেলগুলোর মাধ্যমে তাদেরকে আমি চিনেছি, প্লিজ তাদের কাছে যে একটু জিজ্ঞাসা করবেন। এর আগে কিন্তু তাদের আরও চ্যানেল ছিল যেখান থেকে তারা সফল হতে পারেনি। তো আমার প্লিজ ওই পুরাতন চ্যানেলগুলো নিয়ে না খোঁটা দেওয়াটা বন্ধ করেন। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আসলে কারোর সাথে সবার স্ট্যাটাসের সাথে সবার স্ট্যাটাস ম্যাচ করে না, তো এই আর কি। হ্যাঁ, তো ভুল জায়গায় কথা বলা আসলেই ভুল, ঠিক নয়। তো আমি আসলে ভুল জায়গায় কথা বলে ফেলেছিলাম, অবশ্যই আমার কথার ভিতরে ভুল ছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না ক্ষমা করবেন কিনা, তবে আপনিও আমার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আর এই বিষয় নিয়ে আমি আর কখনো কোনো কথা বলবো না, খুবই ডিসেন্টভাবে হচ্ছে রিপ্লাইটা দিয়ে গেলাম। আর তারপরও আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলিনি, আমি কথাগুলো আমার মতো করে বলে গেলাম, খুব ডিসেন্টভাবে বললাম। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।